হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 10-এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারের কোষে দেখি 15.1-এর নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3। তো এই অঙ্কগুলো তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে এই উৎপাদকে ওই বৃত্তের স্পর্শকের সংক্রান্ত উপপাদ্য সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। তো চলো শুরু করা যাক। নাম্বার 1 কি বলেছে? মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার এবি একটি জ্যা। বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করলো। কোণ বিএটি ইজ ইকুয়াল টু 21 ডিগ্রি হলে কোণ বিটি এর মান হিসাব করে। আমরা প্রথমে খাতায় মধ্যে লিখে নিয়েছি, এবার আমরা একটা জিওমেট্রি ড্র করি। একটা অকেন্দ্রীয় বৃত্ত আঁকতে বলেছে। আমরা প্রথমে একটা বৃত্ত আঁকি অকেন্দ্রীয়। আমরা এখানে ভিডিওতে বোঝার সুবিধার জন্য পেন দিয়ে আঁকছি, কিন্তু তোমরা যখন খাতার মধ্যে করবে অবশ্যই পেন্সিল দিয়ে করবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে অকেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করলাম যার এবি একটি জ্যা। এটা অকেন্দ্রীয় একটা বৃত্ত, জ্যা হলো কি না এবি। এইটা এ, এইটা বি। তারপরে কি বলেছে? বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি যা বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করে। তাহলে বি বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকি যা বর্ধিত এ ও কে টি বিন্দুতে ছেদ করে। তাহলে এ ও কে যুক্ত করে আমরা বর্ধিত করি, টি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে। কোণ বিএটি, কোণ বিএটি এই কোণটার মান কত দিয়েছে না 21 ডিগ্রি। ওকে, আমাকে কি বার করতে হবে? কোণ বিটিএ, বিটিএ এই কোণটার মান বার করতে হবে। এই হচ্ছে জিওমেট্রি। ওকে, তাহলে আমরা ও বিটাকে যুক্ত করে দিই। ও বিটাকে যুক্ত করলাম। তাহলে অঙ্কন কি হবে এখানে? ও কমা বি যুক্ত করা হলো। ওকে, আচ্ছা, আমরা কি জানি না বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে বিটি একটা স্পর্শক আর ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব ওবি লম্ব হবে বিটি। ঠিক আছে, তাহলে আমরা লিখি, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হবে না পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। আচ্ছা, তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে স্পর্শক হচ্ছে বিটি এবং ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দুতে স্পর্শক বিটি এবং ও বি স্পর্শ বিন্দুগামী, এই বিন্দুরা স্পর্শ করেছে, অতএব ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং ওবি স্পর্শ বিন্দুগামী
গামী ব্যাসার্ধ। অতএব তাহলে অকেন্দ্রীয় বৃত্তে বি বিন্দুতে বিটি স্পর্শক এবং ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী, এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব আমরা লিখতে পারি ও বি লম্ব বিটি। ওকে, অর্থাৎ কোণ ও বিটি এই কোণটা ইজ ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি। অর্থাৎ কোণ ও বিটি ইজ ইকুয়াল টু কত হবে না 90 ডিগ্রি। আবার ত্রিভুজ ও এ বি এর ও এ ইজ ইকুয়াল টু ওবি, কারণটা কি না ও এ এবং ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ এখান থেকে এইটা একটা ব্যাসার্ধ এবং এখান থেকে এইটা একটা ব্যাসার্ধ। অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ বি এর ও এ ইজ ইকুয়াল টু ওবি। আবার ত্রিভুজ ও এ বি এর ও এ ইজ ইকুয়াল টু ওবি, ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা কি জানি ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণ এই কোণটা এবং এই বাহুটার বিপরীত কোণ এই কোণটা। তার মানে কি কোণ ও এ বি ইজ ইকুয়াল টু কোণ ও বি এ। ওকে, অতএব কোণ ও এ বি ইজ ইকুয়াল টু কোণ ও বি এ। কিন্তু এখান থেকে আমার কি দেওয়া আছে কোণ ও এ বি ইজ ইকুয়াল টু 21 ডিগ্রি। যেহেতু কোণ ও এ বি ইজ ইকুয়াল টু 21 ডিগ্রি, তার মানে কি কোণ ও বি এ এটাও 21 ডিগ্রি হবে। অতএব আমরা লিখতে পারি কোণ ও এ বি ইজ ইকুয়াল টু কোণ ও বি এ ইজ ইকুয়াল টু কত না 21 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু কোণ ও এ বি ইজ ইকুয়াল টু কোণ ও বি এ ইজ ইকুয়াল টু 21 ডিগ্রি। এখন ও বি এ মানে কোনটা কোণ ও ও এখানে কোণ ও এ বি মানে কোনটা এই কোণটা। এখন ও এ বি আর কোণ টি এ বি একই কোণ, কারণটা কি যেহেতু ও বিন্দু এটি এর উপর অবস্থিত। অতএব ও এ টি ও এ বি আর টি এ বি একই কোণ। অতএব আমরা লিখতে পারি কোণ টি এ বি ইজ ইকুয়াল টু কত না 21 ডিগ্রি। এখন ত্রিভুজ টি এ বি এর অতএব ত্রিভুজ টি এ বি এর কোণ টি এ বি কোণ টি এ বি প্লাস কোণ টি বি এ প্লাস কোণ এ টি বি ইজ ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি। কারণ কি আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ টি এ বি প্লাস কোণ বিটিএ প্লাস কোণ টিবিএ তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। ওকে, অতএব এবার মানগুলো আমরা বসিয়ে দিই এখানে। কোণ টি এ বি কত বেরিয়েছে না 21 ডিগ্রি, তাহলে 21 ডিগ্রি বসিয়ে দিই প্লাস কোণ বিটিএ এর মান জানা নেই, এটা মান বার করতে হবে বিটিএ প্লাস কোণ টিবিএ মানে কত টিবিও প্লাস ও বিএ। ওকে, তাহলে ও বিটি টিবিএ মানে কি এই কোণটা যোগ এই কোণটা, অর্থাৎ ও বিটি প্লাস ও বিএ ও বিটি প্লাস কোণ ও বি এ ইকুয়াল টু কত না 180 ডিগ্রি। ওকে, বা 21 ডিগ্রি প্লাস কোণ বিটিএ প্লাস কোণ ও বিটি কত ও বিটি হচ্ছে 90 ডিগ্রি। কারণটা কি ওবি সরলরেখা ওবি লম্ব টিবি ওবি লম্ব বিটি, অতএব তার মানে এই কোণটা 90 ডিগ্রি হবে। এই আমরা এখানে বার করেছি ওবি লম্ব বিটি, অতএব কোণ ও বিটি 90 ডিগ্রি হবে। তাহলে কোণ ও বিটি এর জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিই প্লাস ও বি এ কত বেরিয়েছে আগে ও এ বি ইজ ইকুয়াল টু ও বি এ ইজ ইকুয়াল টু 21 ডিগ্রি। অতএব ও বি এর জায়গায় 21 ডিগ্রি বসিয়ে দেবো, 21 ডিগ্রি বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ বিটিএ
ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি। ওকে, তাহলে মাইনাস কমন নিলাম, 21 ডিগ্রি যোগ 90 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস যোগ 21 ডিগ্রি, তাহলে তিনটি যোগ করে কত হবে, আমরা রাফি যোগ করে নিই। 21 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি, এখানে 2 9 দিয়ে 11, 11 আর 2 13, 132 ডিগ্রি। ওকে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 132 ডিগ্রি, তাহলে 180 থেকে 132 বিয়োগ করলে কত হবে, 2 48 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত না 48 ডিগ্রি। ওকে, তার মানে কি কোণ বিটি এর মান হবে কত 48 ডিগ্রি। আমাদের কি জানতে চাইছে কোণ বিটি এর মান কত, ওদের কোণ বিটি এর মান হবে 48 ডিগ্রি। তাহলে এটা হলো নাম্বার 1। কি বলেছে নাম্বার 2, কি বলেছে কোনো বৃত্তের এক্স ওয়াই একটি ব্যাস, বৃত্তটির উপর অবস্থিত এ বিন্দুতে পি এ কিউ বৃত্তের স্পর্শক, এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব পি এ কিউ কে জেড বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এক্স এ কোণ ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ড। ওকে, তাহলে আমরা প্রথমে অঙ্কটা লিখে নিয়েছি, এবার আমরা জিওমেট্রিটা প্রথমে ড্র করি। কোনো বৃত্তের এক্স ওয়াই একটি ব্যাস, আর বৃত্তকে আমরা প্রথমে অঙ্কন করি। তোমরা কিন্তু খাতায় অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, কারণ আমরা পেন দিয়ে করছি, ভিডিওটা যাতে বোঝা যায় স্পষ্ট, কিন্তু পেন্সিল দিয়ে না করলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এটা একটা বৃত্ত হলো, কোনো বৃত্তের এক্স ওয়াই একটি ব্যাস, বৃত্তটার কেন্দ্র হলো ও, এক্স ওয়াই একটি ব্যাস। আচ্ছা, এবার কি বলছে, বৃত্তটির উপর অবস্থিত এ বিন্দুতে পি এ কিউ বৃত্তের স্পর্শক। এই ধরলাম একটা বৃত্তের উপর অবস্থিত বিন্দু এ, পি এ কিউ স্পর্শক। তাহলে এর নাম দিলাম পি, এর নাম দিলাম এ, এর নাম কিউ। পি এ কিউ একটি স্পর্শক। এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব পি এ কিউ কে জেড বিন্দুতে ছেদ করেছে। তাহলে লম্বটা প্রথমে আঁকি, এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর লম্ব পি এ কিউ কে জেড বিন্দুতে ছেদ করেছে। হলো, প্রমাণ করি যে এক্স এ কোণ ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ড। এক্স এ কোণ ওয়াই এক্স জেড এর, কোণ ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ড। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা লিখি প্রদত্ত বৃত্তের কেন্দ্র ও এবং এক্স ওয়াই একটি ব্যাস। ওকে, বৃত্তের কেন্দ্র ও এবং এক্স ওয়াই একটি ব্যাস, বৃত্তটির উপর অবস্থিত এ বিন্দুতে পি এ কিউ বৃত্তের স্পর্শক, এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, এক্স বিন্দু থেকে বৃত্তের এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব
পি কিউ কে জেড বিন্দুতে ছেদ করে। অঙ্কিত লম্ব পি এ কিউ কে তাহলে এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব পি এ কিউ কে জেড বিন্দুতে ছেদ করেছে। এটা একটা প্রদত্ত। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? এক্স এ কোণ ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ডক। এক্স এ কোণ ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ডক হলো। তার প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, এবার হলো অঙ্কন। ও কমা এ যুক্ত করো। প্রথম পেন্সিল দিয়ে টেনে নিই দাগটাকে। ও কমা এ যুক্ত করা হলো। এইবার এসে প্রমাণ পাঠে। এখানে দেখো ত্রিভুজ এক্স ও এ, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এক্স ও অর্থাৎ এই বাহুটা ইজ ইকুয়াল টু ও এ। কারণ কি, এই দুটো বাহু একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ও কেন্দ্র বৃত্তের ও একটা ব্যাসার্ধ এবং ও এক্স একটা ব্যাসার্ধ। যেহেতু ত্রিভুজের ব্যাসার্ধগুলো পরস্পর সমান হয়, লিখতে পারি ত্রিভুজ এক্স এ ও এর ও এ ইজ ইকুয়াল টু ও এক্স। ঠিক আছে, ত্রিভুজ এক্স ও এ এর ও এক্স ইজ ইকুয়াল টু ও এ। এখানে লিখে দেবে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব আমরা লিখতে পারি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এই ত্রিভুজের ও এক্স ও এর, যেহেতু ও এ ইজ ইকুয়াল টু ও এক্স, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে কি হবে, তাদের তাদের বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ওকে, অতএব আমরা লিখতে পারি কোণ ও এক্স এ, ও এক্স এ ইজ ইকুয়াল টু কোণ ও এ এক্স। এটা কিন্তু 1 নম্বর ইকুয়েশন। আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে। অর্থাৎ এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এই বিন্দুতে পি কিউ একটা স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ ও এ লম্ব হবে কত, পি কিউ। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। হলো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পি কিউ একটা স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পি কিউ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে স্পর্শবিন্দু ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব ও এ লম্ব
পি কিউ। ওকে, অর্থাৎ কোণ ও এ কিউ, ও এ কিউ এই কোণটা 90 ডিগ্রি হবে। ওকে, অতএব কোণ ও এ কিউ ইজ ইকুয়াল টু কত হবে না 90 ডিগ্রি। তাই এটা 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আবার এইখানটায় কি বলেছে না, এক্স বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব পি এ কিউ কে জেড বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এক্স জেড হচ্ছে পি কিউ এর উপর লম্ব। ওকে, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি আবার এক্স জেড আবার এক্স জেড লম্ব হচ্ছে কত কি না পি কিউ, এটা হচ্ছে প্রদত্ত দেওয়া আছে। অতএব আমরা লিখতে পারি কোণ এক্স জেড কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ কোণ এক্স জেড কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটা নাম্বার দাও 3 নম্বর ইকুয়েশন। ওকে, 2 নম্বর ইকুয়েশনে কি আছে, কোণ ও এ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ ও এ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আর 3 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, কোণ এক্স জেড কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 2 ও 3 থেকে আমরা লিখতে পারি, অতএব 2 ও 3 থেকে পাই কোণ ও এ কিউ ইজ ইকুয়াল টু কোণ এক্স জেড কিউ। ওকে, কারণ এই কোণটা আমার 90 ডিগ্রি এবং এই কোণটা আমার 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ও এ কিউ ইজ ইকুয়াল টু কোণ এক্স জেড কিউ। ওকে, তার মানে কি ও এ কিউ বলতে কোন কোনটাকে বলছে, ও এ কিউ ইজ ইকুয়াল টু কোণ এক্স জেড কিউ। কিন্তু এখানে দেখো ও এ কিউ এবং কোণ ও এ কিউ এবং কোণ এক্স জেড কিউ এই দুটো কোণ কিন্তু পি কিউ এর সাপেক্ষে অনুরূপ কোণ। ওকে, কারণ কি অনুরূপ কোণকে আমরা কিভাবে জানি, অনুরূপ কোণের ক্ষেত্রে ব্যাপারটা কি না, এরকম ভাবে যদি দুটো সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। ওকে, একইভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা হলো অনুরূপ কোণ। তাহলে আমরা লিখতে পারি 2 ও 3 থেকে পাই এটা, অতএব আমরা লিখতে পারি কোণ ও ও এ কিউ ও কোণ এক্স জেড কিউ উভয়ই পি কিউ সরলরেখার সাপেক্ষে অনুরূপ কোণ। ওকে, উভয়ই পি কিউ সরল রেখার সাপেক্ষে অনুরূপ কোণ। ওকে, যেহেতু এটা অনুরূপ কোণ হলো, তাহলে আমরা লিখতে পারি কোণ সরি তাহলে আমরা লিখতে পারি এক্স জেড এক্স জেড সমান্তরাল ও এ। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব ও এ লম্ব এক্স জেড। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব ও এ প্যারালাল অর্থাৎ সমান্তরাল এক্স জেড। তারপর এখান থেকে দেখো যেহেতু ও এ সমান্তরাল এক্স জেড এবং এক্স এ একটা ভেদক, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা হলো একান্তর কোণ। কারণ কি একান্তর কোণ কাকে বলে আমরা জেনেছি, এরকম ভাবে যদি দুটো সমান্তরাল সরলরেখা থাকে এবং এই সরলরেখা যদি ভেদক হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ এবং এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ও এ ইজ প্যারালাল এক্স জেড অর্থাৎ সমান্তরাল এক্স জেড এবং এক্স এ ভেদক, অতএব কোণ ও এ এক্স ও এ এক্স ইজ ইকুয়াল টু একান্তর কোণ কোনটা হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ ইজ ইকুয়াল টু কোণ এ এক্স জেড এ এক্স জেড। ওকে,
তাহলে এইটার নাম দাও 5 নম্বর সমীকরণ। তাহলে এখন নাম্বার এ থেকে আমরা কি পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, এখানে দেখো না কোণ ও এক্স এ ইজ ইকুয়াল টু কোণ ও এ এক্স, অর্থাৎ কোণ ও এক্স এ ইজ ইকুয়াল টু কোণ ও এ এক্স, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ওকে, আমার এখন কি পেলাম, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে 1, 5 থেকে আমরা কি পাই, অতএব 1 ও 5 থেকে পাই কোণ ও এক্স এ, অর্থাৎ ও এক্স এ এই কোণটা কার সঙ্গে সমান না কোণ ও এ এক্স এর সাথে সমান, ইজ ইকুয়াল টু কোণ ও এ এক্স। এই যে 1 থেকে আমরা কি পেয়েছি, 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, এখান থেকে দেখো কোণ ও এক্স এ ইজ ইকুয়াল টু কোণ ও এ এক্স, অর্থাৎ কোণ ও এক্স এ ইজ ইকুয়াল টু কোণ ও এ এক্স। আর 5 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, কোণ ও এ এক্স ইজ ইকুয়াল টু কোণ এ এক্স জেড, ইজ ইকুয়াল টু লিখি কোণ এ এক্স জেড, অর্থাৎ তিনটে কোণের প্রত্যেকটার সাথে সমান, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ওকে, অতএব আমরা লিখতে পারি কোণ ও এক্স এ, অর্থাৎ ও এক্স এ ইজ ইকুয়াল টু কোণ এ এক্স জেড, কোণ এ এক্স জেড। ওকে, এই জায়গাটা ভালো করে খেয়াল করো, কোণ ও এক্স এ ইজ ইকুয়াল টু কোণ ও এ এক্স, এটা 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি, 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। আবার 5 নম্বর সমীকরণ থেকে কি পেয়েছি না কোণ ও এ এক্স ইজ ইকুয়াল টু কোণ এ এক্স জেড। ওকে, তাহলে আমরা লিখতে পারি কোণ ও এক্স এ এই কোণটা ইজ ইকুয়াল টু কোণ এ এক্স জেড। ওকে, অতএব এক্স এ কোণ ওয়াই এক্স জেড, জেড এর সমদ্বিখণ্ডক। ওকে, তার কারণটা কি, এই কোণটার সঙ্গে যদি এই কোণটা সমান হয় তার মানে কি এটা অবশ্যই সমদ্বিখণ্ডক হবে, অতএব এক্স এ কোণ ওয়াই এক্স জেড এর সমদ্বিখণ্ডক প্রমাণিত। তাহলে এটা গেল নাম্বার। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 3। কি বলেছে না, একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর একটি ব্যাস, পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং ওই স্পর্শকের উপর এস এমন একটি বিন্দু নিলাম যাতে পি আর ইজ ইকুয়াল টু পি এস হয়। আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এস টি ইজ ইকুয়াল টু আর টি ইজ ইকুয়াল টু। অঙ্কটাকে প্রথমে আমরা লিখে নিয়েছি খাতায়, এবার আমরা জিওমেট্রিটা ড্র করি। প্রথমে কি বলেছে, একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর একটি ব্যাস, তাহলে আমরা একটা বৃত্ত প্রথমে অঙ্কন করি। তাহলে বৃত্তটার কেন্দ্র নাম দিলাম ও, ব্যাস হচ্ছে কি না পি আর, এর নাম দিলাম পি আর একটা ব্যাস। ওকে, এবার কি বলছি, পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং এই স্পর্শক পি বিন্দু একটা স্পর্শক প্রথমে আমরা অঙ্কন করি। পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম এবং স্পর্শকের উপর এস এমন একটি বিন্দু নিলাম যেটা কিনা পি আর ইজ ইকুয়াল টু পি এস, অর্থাৎ এই মানটা এই মানটার সঙ্গে সমান হবে। তাহলে এই মানটাকে ভেবে নি কত হবে, পি আর কত আছে, এটা হলো পি এস, পি আর ইজ ইকুয়াল টু পি এস হলো। ওকে, এবার কি বলছে, আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করে, তাহলে আর এস কে যুক্ত করি। বৃত্তটাকে টি বিন্দুতে ছেদ করে। ওকে, এইবার কি বলেছে, প্রমাণ করতে হবে যে এস টি এই পোর্শনটা ইজ ইকুয়াল টু আর টি এই পোর্শনটা ইজ ইকুয়াল টু পি টি, তার মানে পি কমা টি যুক্ত করতে হবে।
অর্থাৎ এই পোর্শনটা এসটি ইজ ইকুয়াল টু আরটি ইজ ইকুয়াল টু পিটি সমান প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রদত্ত কি আছে, প্রদত্ত এরকম ভাবে লিখবো, একটা বৃত্ত অঙ্কন করলাম যে পি আর একটি ব্যাস, একটি বৃত্ত অঙ্কন করা হলো যার পি আর একটি ব্যাস, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হলো, পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং স্পর্শকের উপর এস এমন একটি বিন্দু নেওয়া হলো যাতে পিএস ইজ ইকুয়াল টু পি আর হয়। ঠিক আছে, যাতে পি আর ইজ ইকুয়াল টু পিএস হয়। ওকে, আর এস বৃত্তটিকে টি বিন্দুতে ছেদ করে, আর এস বৃত্তটিকে টি বিন্দুতে ছেদ করলো, এটা হলো প্রদত্ত। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, তাহলে প্রামাণ্য লিখি, কি প্রমাণ করতে হবে না, এস টি ইজ ইকুয়াল টু টি আর ইজ ইকুয়াল টু পি আর। ওকে, প্রমাণ করতে হবে যে এস টি ইজ ইকুয়াল টু আর টি ইজ ইকুয়াল টু পিটি। ওকে, তাহলে প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, অঙ্কন তো এখানে কিছু নেই, এবার আসো প্রমাণ পারলে। আচ্ছা, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে, অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে পিএস একটা স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে কি হবে না, ওপি লম্ব হবে কার উপর না, পিএস এর উপর লম্ব হবে, অর্থাৎ ওপি লম্ব পিএস, অর্থাৎ তার মানে কি কোণ ও পিএস ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখি, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। লিখে লিখলাম, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। এখন ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শক পিএস এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব আমরা লিখতে পারি ওপি লম্ব পিএস, ওপি লম্ব পিএস, অর্থাৎ কোণ ওপিএস, কোণ ওপিএস ইজ ইকুয়াল টু
কত না 90°। এটা 1 নম্বর ইকুয়েশন হলো। আচ্ছা, আবার ত্রিভুজ আর পি এস এর কোণ আর পি এস ইজ ইকুয়াল টু কত হবে? 90°। কারণটা কি? কারণ আমরা কি পেয়েছি এখান থেকে ও পি এস 90°, যেহেতু ও বিন্দু পি আর এর উপর অবস্থিত, তাই ও পি এস আর কোণ আর পি এস একই কোণ, এই কোণটাকে বোঝাচ্ছে। ওকে, এই বড় কোণটাকে বোঝাচ্ছে। ও পি এস মানে যে কোণটাকে বোঝাচ্ছে, আর পি এস মানে একই কোণকে বোঝাচ্ছে। তার মানে কোণ আর পি এস 90° হবে। তাহলে আমরা লিখতে পারি আবার ত্রিভুজ আর পি এস এর কোণ আর পি আর পি এস ইজ ইকুয়াল টু 90°। এবং কি আছে না পি আর ইজ ইকুয়াল টু পি এস দেওয়া আছে প্রদত্ত, পি আর ইজ ইকুয়াল টু পি এস প্রদত্ত, এবং পি আর ইজ ইকুয়াল টু পি এস এটা দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত। তাহলে আমরা বলতে পারি আর পি এস একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবং যেহেতু একটা কোণ 90°, অর্থাৎ সমকোণ, তাই এটি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ কোণ আর পি এস হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ আর পি এস একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলো, এই কোণটা 90°, এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। কারণ কি, সরি, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, যেহেতু এই বাহুটা ইজ ইকুয়াল টু এই বাহুটা প্রদত্ত, অর্থাৎ পি এস ইজ ইকুয়াল টু পি আর। একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তারপর এটা যদি 90° হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি 90°। তার মানে কি, এই কোণটা প্রত্যেকটা 45° করে হবে, এটা 45°, এটা 45°। অতএব আমরা লিখতে পারি কোণ পি এস আর ইজ ইকুয়াল টু কোণ পি আর এস ইজ ইকুয়াল টু কত না 45°। ওকে, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। এখন এখানে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পি আর একটা ব্যাস এবং কোণ পি টি আর একটা অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এই কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। কারণ কি, অতএব আমরা বলতে পারি কোণ পি টি আর ইজ ইকুয়াল টু 90°, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ হয়। ওকে, তাহলে আমরা লিখি এখান থেকে আবার ও কেন্দ্রীয় বৃত্তের পি আর ব্যাস, পি আর ব্যাস এবং কোণ পি টি আর অর্ধবৃত্তস্থ কোণ, পি টি আর অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, অতএব আমরা বলতে পারি কোণ পি টি আর ইজ ইকুয়াল টু 90°। অতএব কোণ পি টি আর ইজ ইকুয়াল টু কত না 90°। ব্র্যাকেট লিখে দিচ্ছি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। ওকে, তাহলে সমকোণ মানে 90°, অর্থাৎ কোণ পি টি আর ইজ ইকুয়াল টু 90°। এখন ত্রিভুজ পি টি আর এর কোণ পি আর টি, এই কোণটা প্লাস কোণ আর পি টি, এই কোণটা
প্লাস কোণ পিটিআর, এই কোণটা, এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কোণ আর পিটি, এই কোণটার আর পিটি এই কোণটার মান বেরিয়ে যাবে। ওকে, এখন তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পি টি আর এর কোণ পি আর টি, কোণ পি আর টি প্লাস কোণ পি টি আর, পি টি আর প্লাস কোণ আর পি টি, আর পি টি ইজ ইকুয়াল টু কত? না 180 ডিগ্রি, অর্থাৎ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব কোণ আর পিটি, অর্থাৎ আর পিটি এই কোণটা কত বেরোবে? অতএব কোণ আর পিটি ইজ ইকুয়াল টু কি হবে? 180 ডিগ্রি মাইনাস কোণ, এইগুলো সব ওপাশে চলে যাবে, ওপাশে চলে গেলে ইকুয়াল চিহ্নের ওপাশে গেলে কত হবে? মাইনাস সাইন হয়ে যাবে, এখানে প্লাস সাইন আছে। কোণ পি আর টি মাইনাস কোণ পিটিআর, পিটিআর। ওকে, ইজ ইকুয়াল টু আমরা কত পাবো এখান থেকে? 180 ডিগ্রি মাইনাস, আচ্ছা এখানে দেখো কোণ পিআরটি, পি পিআরটি, পিআরটি মানে আমরা কত পেয়েছি এখান থেকে? পিআরএস, পিআরএস এর মান কত পেয়েছি? পিআরএস, পিআরএস এর যে কোণটাকে বোঝাচ্ছে পিআরটি একই কোণকে বোঝাচ্ছে, কারণ টি বিন্দু আর এস এর উপর অবস্থিত একটা বিন্দু। অতএব পিআরএস বলতে যে কোণটাকে বোঝাচ্ছে, পিআরটি বলতে একই কোণকে বোঝাচ্ছে। ওকে, পিআরএস কত পেয়েছি? 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি পিআরটি জায়গায় লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস পিটিআর, অর্থাৎ পিটিআর, পিটিআর কত বেরিয়েছে এখানে? 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে 180 থেকে 90 বিয়োগ 90 মাইনাস 45, তার মানে 45 ডিগ্রি। ওকে, অর্থাৎ আর পিটি, আর পিটি এই কোণটা বেরোলো 45 ডিগ্রি। আবার এই কোণটা 45 ডিগ্রি আছে, বেরিয়েছে, কারণ পিআরএস, পিআরএস কত? 42 ডিগ্রি, অর্থাৎ পিআরটি 45 ডিগ্রি। তো আমরা লিখতে পারি এখান থেকে যেহেতু কোণ আর পিটি ইজ ইকুয়াল টু কোণ পি আর টি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ আরপিটি, আরপিটি মানে কোনটা? এই কোণটা, এবং পিআরটি মানে এই কোণটা, যেহেতু 45 ডিগ্রি, অতএব আমরা লিখতে পারি একটি ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। ওকে, অতএব আর টি ইজ ইকুয়াল টু পিটি, অতএব আর টি ইজ ইকুয়াল টু পিটি। এটা গেল 4 নম্বর সমীকরণ। আচ্ছা, এখান থেকে দেখো আমরা আরেকটা পেজে এঁকে নিয়েছি। আবার ত্রিভুজ পিটিএস এর ক্ষেত্রে কোণ টিপিএস প্লাস কোণ পিটিএস প্লাস কোণ পিএসটি, এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। কিন্তু এই কোণটা কত বেরিয়েছে? 45 ডিগ্রি। এই কোণটাও বেরিয়েছে কত? 45 ডিগ্রি। আর যেহেতু এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এটা কত বেরিয়েছে? 45 ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পিটিএস, পিটিএস এর কোণ এসপিটি, কোণ এসপিটি, কোণ এসপিটি প্লাস কোণ পিএসটি, এই কোণটা, এই কোণটা যোগ এই কোণটা, পিএসটি প্লাস কোণ পিটিএস, পিটিএস তিনটে কোণের সমষ্টি কত? না 180 ডিগ্রি। ওকে, বা এখান থেকে আমরা কি করতে পারি? কোণ এসপিটি এর মান বার করবো কিভাবে? 180 ডিগ্রি মাইনাস পিএসটি হয়ে যাবে মাইনাস কোণ পিএসটি, কারণ এটা প্লাস আছে, সমান চিহ্নের ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। একইভাবে প্লাস পিটিএস, পিটিএস আছে, সমান চিহ্নের ওপাশে গেলে কি হবে? মাইনাস কোণ পিটিএস। ওকে, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ পিএসটি, পিএসটি এর মান কত? না পিএসআর, এখান থেকে আমার কত বেরিয়েছে? এখান থেকে কত বেরিয়েছে? পিএসআর কত? 45 ডিগ্রি। আর পিএসআর আর কোণ পিএসটি একই কোণ, এই কোণটাকে বোঝাচ্ছে, কারণ টি বিন্দু এসআর এর উপর অবস্থিত। তার মানে কোণ পিএসটি বলতে যে কোণটাকে বোঝাচ্ছে, পিএসআর বলতে
PSR বলতে একই কোণকে বোঝাচ্ছে। অতএব PST এর জায়গায় আমরা কত লিখবো, -45°। তারপরে কি আছে, কোণ PTS। এখন এই কোণটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ 90°, তাহলে একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটো সন্নিহিত কোণের সমষ্টি, যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় অর্থাৎ এই কোণটা যোগ এই কোণটা, সেই দুটো সন্নিহিত কোণের সমষ্টি কত, 180°। তাহলে এইটা যদি 90° হয় তাহলে এটাও 90° হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি PTS ইকুয়াল টু কত, -90°। ওকে, তাহলে এখান থেকে বিয়োগ করলে আমরা কত পাবো, 180° - 90° ইকুয়াল টু 45°। সরি, 180° - 90° ইকুয়াল টু 90° - 45° মানে 45°। ওকে, তাহলে কি হলো, কোণ SPT এই কোণটা মান বেরোলো কত, 45°। অতএব আমরা লিখতে পারি এখান থেকে কোণ SPT ইকুয়াল টু কোণ PST ইকুয়াল টু কত না 45°। ওকে, কারণটা কি, SPT এর মানটা আমি 45°, আবার PSR এর মান কত, PSR এর মান কত দেওয়া আছে এখান থেকে, PSR 45°। এখন PSR আর PST একই কোণ, তাহলে এই কোণটা 45°, এই কোণটা 45° হলো। এখন দুটো কোণ যদি 45° হয় তাহলে তাদের বিপরীত বাহু দুটো সমান হবে। একটা ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ PT ইকুয়াল টু ST। অতএব এখান থেকে আমরা লিখতে পারি PT ইকুয়াল টু কত না ST। ওকে, এটা ইকুয়েশন নাম্বার 5। ওকে, তাহলে 4 ও 5 থেকে আমরা কি পাই, 4 থেকে কি পাবো, 4 থেকে RT ইকুয়াল টু PT। তাহলে RT ইকুয়াল টু PT, বা PT মানে কত, ST। ওকে, আমাদের কি প্রমাণ করতে বলেছে না, প্রমাণ করতে বলেছে যে ST ইকুয়াল টু RT ইকুয়াল টু PT, কিন্তু আমাদের কি প্রমাণ হলো, RT ইকুয়াল টু PT ইকুয়াল টু ST। অতএব এটাকে আমরা ঘুরিয়ে লিখলে আমরা পাই ST ইকুয়াল টু RT ইকুয়াল টু PT। ওকে, তাহলে এটাই চেয়েছে, অতএব এটা প্রমাণিত হলো। তাহলে এটা হলো নাম্বার 3। তো এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। থ্যাংক ইউ।